158 জনকে শনাক্ত করেছে আমরা। ঢাকার বাইরের কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। ভ্যারিয়েন্টটা কিন্তু পুরানো একটা ওমিক্রনেরই ভ্যারিয়েন্ট, কিন্তু এই ঢাকার বাইরের কথা বলেন, আমরা চাই যে কোনো রোগী ঢাকাতে না আসুক, ঢাকার বাইরে চিকিৎসা পাক। সেক্ষেত্রে আপনারা যারা চিটাগাঙে আছেন, যে চিটাগাঙে আমাদের কোভিডের সময় এই চিটাগাং জেনারেল হাসপাতাল যেটা ছিল 100 বেডের, সেখানে আমরা গতকালকেই 15টা কোভিড বেড ওয়ার্ড ডাক্তার দিয়ে চালু করেছি এবং 4টা আইসিইউ বেড আমরা কালকে চালু করেছি। ঢাকার বাইরে রাজশাহীতে মেডিকেল কলেজে অলরেডি 15টা বেড আমরা চালু করেছি এবং যদি প্রয়োজন হয় সেখানে আপনার রাজশাহী মেডিকেল আইসিইউ অত্যন্ত উন্নত, আপনারা অনেকেই জানেন রাজশাহী মেডিকেল আইসিইউ সুনাম আছে, সেখানেও আমরা কিন্তু কোভিডের জন্য ব্যবস্থা আমরা রেখেছি। ময়মনসিংহ মেডিকেলে এই মুহূর্তে প্রায় 10টা বেড রেডি করা আছে এবং বেশ কিছু রোগীও ইতিমধ্যে দেখেছি, আমরা যোগাযোগ করছি, কালকেও রোগী আসছে, ওখানে অ্যান্টিজেন টেস্ট পরীক্ষাও করা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে। একইভাবে খুলনা মেডিকেলও তৈরি আছে এবং আমরা কাজ করে যাচ্ছি। আশা করি শনিবারের মধ্যে আমরা সকল জেলা হাসপাতাল পর্যায়ে কোভিডের পেশেন্টের জন্য রোগী থাকুক বা না থাকুক আমরা বেড আমরা প্রস্তুত করে ফেলবো ইনশাআল্লাহ। এবং একটা কথা নিশ্চিত করতে চাই যে এই ধরনের কোনো ধরনের পেশেন্ট আমাদের সরকারি পর্যায়ে কোনো হাসপাতালে আসলে তাদেরকে কখনোই বিনা চিকিৎসায় ফেরত দেওয়া হবে না এবং এটুকু আশ্বস্ত আমরা করতে চাই। স্যার আমাদের বলেছেন যে আমরা কালকের মধ্যে অ্যান্টিজেন কিট হাসপাতালে চলে যাবে এবং চিকিৎসা ডায়াগনোসিসের জন্য মোটামুটি আমরা প্রস্তুত এবং শনিবার রোববারের মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। শেষ একটা প্রশ্ন করতে চাই, একটু সুনির্দিষ্টভাবে যদি দেন। আমার নাম লিটন মাহমুদ, আমি টেলিভিশন চ্যানেল ইউসি নিউজে কাজ করি। সুনির্দিষ্টভাবে যদি একটু বলেন যে দেশে এখন পর্যন্ত আজকে পর্যন্ত মোট কতজন কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে এবং এর মধ্যে নতুন ভেরিয়েন্টের কতজন আপনারা পেয়েছেন, না পেলে সেই বিষয়টা পরিষ্কার করবেন প্লিজ। ধন্যবাদ। দেশে বলতে গিয়ে সেই কোভিড 2020 থেকে নতুন করে আজকে পর্যন্ত নতুন যে ভেরিয়েন্টটা, এটাতে এখন যেহেতু আপনারা মনে করছেন প্যান্ডামিকের একটা সম্ভাবনা আছে, সেই জন্য সতর্কতার মূলক এই সংবাদ সম্মেলন আপনারা ডেকেছেন, সেই হিসেবে নতুন করে এখন পর্যন্ত আজকে পর্যন্ত কতজন কোভিড রোগী আপনারা পেয়েছেন, সেখানে নতুন ভেরিয়েন্টের কোভিড রোগীর সংখ্যা কতজন? থ্যাংক ইউ মাহমুদ। আমরা কিন্তু জানুয়ারি থেকে মে 2025-এর কথা বলছি, 158 জনকে শনাক্ত করেছে আমরা। আর জুন মাসে আরেকবার একটু জানুয়ারি থেকে মে পর্যন্ত 158 জন, আর জুন মাসের মানে গতকাল পর্যন্ত, আজকে তো আমরা এখনো পাইনি, 54 জন। এই ভেরিয়েন্ট সম্পর্কে আমাদের আইডিসিআর এর রিপ্রেজেন্টেটিভ আছে, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করবো আপনি কিছু বলেন। স্যার ধন্যবাদ। আসলে আমরা যেটা ভ্যারিয়েন্ট নিয়ে বলতেছি এটা কিন্তু আসলে ওমিক্রনের ভ্যারিয়েন্ট, যেটা 2023 সাল থেকে আসলে ওমিক্রন ভ্যারিয়েন্ট ছিল, কিন্তু ভ্যারিয়েন্ট কিন্তু আসলে নতুন না। আমরা আসলে এই মিস ইনফরমেশনটা আমরা একটু যদি আসলে করি, ভ্যারিয়েন্টটা কিন্তু পুরানো একটা ওমিক্রনেরই ভ্যারিয়েন্ট, কিন্তু এটারই বিভিন্ন লিনিয়েজ, কখনো JN1 কখনো XBB এগুলো ছিল। এখন যেটা সার্কুলেশন আছে সেটা হলো আপনার JN1, যেটা তারই আরেকটা সাব ভ্যারিয়েন্ট যেটা আমরা বলতেছি XBG, XFG এবং এই LF7.1। সুতরাং এই যে এই আমাদের যে সাব ভ্যারিয়েন্ট গুলো যেগুলো আসলে সার্কুলেশন এই মুহূর্তে আছে এবং পার্শ্ববর্তী যে জন্ম জায়গা আছে, এই পর্যন্ত কিন্তু খুব বেশি আসলে এগুলার যে ট্রান্সমিসিবিলিটি বা মর্টালিটি এগুলো নিয়ে খুব বেশি আসলে ইনফরমেশন আসেনি। তারপরেও আমরা কন্টিনিউয়াস মনিটর করতেছি যে আসলে কোন ধরনের নতুন কোনো ইনফরমেশন আসে কিনা। তো আমরা যতটুকু আসলে বলতে পারি যে ওমিক্রনের কিন্তু আসলে মর্টালিটি বা ফ্যাটালিটিটা এমনিও কিন্তু কম ছিল, তো এটা যেহেতু তারই সাব লিনিয়েজ হিসেবে আসতেছে, সুতরাং এমন হতে পারে যে এটা আসলে মিউটেশনের কারণে আসলে নতুন নতুন জিনিসপত্র ভাইরাস নিজেই আসলে এগুলো চেঞ্জ করে আনতেছে এবং এটা সবসময় আমাদের জন্য ক্ষতিকারক হবে তাও কিন্তু না। কখনো এমন হতে পারে যে এটা এই কারণে ভাইরাস দুর্বল হয়ে যেতে পারে, কিন্তু ওটা ট্রান্সমিশন হচ্ছে। সুতরাং আইডিসিআর এর পক্ষে আসলে আমরা জেনোমিক্স যে সার্ভেলেন্স থেকে রেগুলার করছি, যখনই আমাদের কোনো পজিটিভ স্যাম্পল এবং এগুলো যদি কোনো পাওয়া যায় যেগুলো আসলে ক্রাইটেরিয়া মিট করে, আমরা আসলে আমার মনে হয় আমরা টাইম টু টাইম আপনাদের জানাবো যে আসলে নতুন কোনো কিছু আছে কিনা বা এগুলো আসলে আরো কোনো তথ্য বা আরো এই ক্ষেত্রে এটার কোনো মর্টালিটি হোক বা কোনো প্যাথোজেনিসিটি বা এটা কোনো ধরনের ট্রান্সমিসিবিলিটি এই ধরনের কোনো চেঞ্জ আসে কিনা, এটা আমাদের আসলে মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আসলে আপনার টাইম টু টাইম জানতে পারবেন। সবাইকে ধন্যবাদ। তার মানে সবই তো আসলে ওমিক্রনের সাবভেরিয়েন্ট, এগুলো ওমিক্রন, এখন এই মুহূর্তে ওমিক্রন। আমার শিশু মডেল আমি সর্বশেষ একটা কথা বলি, সেটা হচ্ছে যে
আপনারা যদি প্রেস কনফারেন্স করবেন, আপনারা বিভিন্ন সময় না করে দিচ্ছি একটা সময় করলে না ভালো। তাহলে আমাদের মানে দিদি সাহেবের বান্ধবী প্রোগ্রাম ম্যাডাম যেটা করেছিলেন যে একটা সময় করে 12 সময় করতেন, উনি ওটি হিরো হয়ে গেছিলেন। আপনাদের হিরো হওয়ার একটা সম্ভাবনা আছে যদি আপনি ঠিক সময় করেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মনোজ সাহেব, আপনি তো মরণের মতো কথা বললেন। আমরা তো হিরো হওয়ার জন্য আসিনি, উই আর সার্ভেন্ট। আমরা সার্ভিস দিতে চাই এবং আপনারা তার অংশীদার। আপনাদের মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকবার যে আপনারা কষ্ট করে এসেছেন, স্বল্প সময়ের অ্যাকচুয়ালি নোটিশে এসেছেন, আমরা খুবই কৃতজ্ঞ। তবে জনগণকে, সাধারণ মানুষকে কোনোভাবে বিভ্রান্ত করে নয়, ভয় আতঙ্ক সৃষ্টি করে নয়, তাদেরকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা এই রোগ থেকে অ্যাকচুয়ালি সবাইকে পরিত্রাণ করতে চাই ইনশাআল্লাহ।